এই নদী দেখতে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে কখনো ভাবি নাই। তো মানুষের সমস্যা হতেই পারে, এটাই স্বাভাবিক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভাবনা ব্লগ থেকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। তো যেই কথাটা প্রথমেই বলছিলাম যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে কখনো ভাবি নাই। তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিন আমরা 2 জায়গায় ঘুরতে গিয়েছিলাম। শ্বশুর বাড়ির কাছে এই যমুনা, টাঙ্গাইল বুয়াপুর যমুনা সেতু। তো ভাবলাম যেহেতু আসছে সেহেতু ঘুরেই যাই, আবার যেহেতু ভিডিও করা লাগবে এই জন্যই আর কি। তো এখানে গেলাম, যাওয়ার পরে ঘোরাফেরা করলাম, নৌকায় উঠলাম, অনেক ভালো লাগলো, বাচ্চাদেরও অনেক ভালো লাগলো, আমারও। তো আমি ঘুরতে যেমন পছন্দ করি তেমন আমার বাচ্চারা আমার মতনই হয়েছে, ওরাও ঘুরতে অনেক ভালোবাসে। তারপরে যে আমরা যাইতেছি, এই যে নৌকার সামনে 3টা ভাইয়া দেখতেছেন, ওরা অনেক গান গাইছে নৌকার উঠে। আমরা মানে বিকালবেলা গেছিলাম একবার মাগরিবের আজানের পরে। এই যে এইখান থেকে একেবারে আমরা ওই সেতুর মানে নিচে নিয়ে গেছিলো, তারপরে রেল লাইন আছে সে নদীর মাঝখান দিয়ে, সেটার নিচে নিয়ে গেছিলো, ওই নিচ দিয়ে ঘুরে আসছি। তো আসলাম, ভালো কথা, ঘুরে অনেক ভালোই লাগলো। তো আমরা বাইকে গেছিলাম। আসার সময় আমার হাজব্যান্ডকে মাত্রই আমি বলছি যে একটু সাবধানে চালাইন, মানে সাবধানে যে চালাই শুধু বলেছি সাবধান, মানে নাও উনি বলতেছে আমি তো সাবধানেই চালাই। এই কথাটা না শেষ করতেই পিছন থেকে আরেকটা বাইক এসে আমাকে ধাক্কা দিল, আর আমরা সবাই পড়ে গেছিলাম। তো আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু হয় নাই, আমরা শুধু পড়ে গেছিলাম। পরে আর অনেকগুলা লোক ছিল এখানে, ওই সবাই ধরছে। তারপরে তো ওখানে আস্তে আস্তে বাসায় চলে গেলাম। তো সেদিন আল্লাহ বাঁচাইছে, যদি আরেকটা বড় গাড়ি আসতো হয়তো বা আমরা মারাও যেতে পারতাম বা আমরা হসপিটালেও থাকতাম, এরকম ভালো থাকতাম না। তো বাড়িতে যাওয়ার পর শাশুড়ি মাই বলতে হয় সন্ধ্যার টাইমে বের হয়েছে, আমি না করতে চাইছিলাম। পরে বললাম না করবে না, না মানে এরকম মুরব্বীরা আসলে যদি ওদের মনের বলে নেয় আর কি। তারপর আমরা আমার শাশুড়ি মনে করছে যে ঘুরতে আসছে, বেড়াইতে আসছে, একটু ঘুরে আসুক, তো এরকম হবে কি আর করার, কপালে ছিল তাই হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ ওইখান থেকে আবার গাজীপুর আসছি বাইক দিয়ে, আল্লাহর রহমতে কোনো কিছু হয় নাই। তো সেদিনের পর থেকে আমার বাইকে উঠতে অনেক কষ্ট লাগে, মানে অনেক মানে লাগে, ভয় লাগে। আমি সবসময় আল্লাহ খোদা করতেই থাকি। তো চেষ্টা করবো বাইকে আর না ওঠার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই যে যমুনা নদী, এইখানে আমার ভালোই লাগছিলো, এই জন্যই ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এখানে গেছি। আর আমি ভয়েস দিয়ে দিচ্ছি, আর আমার 2 ছেলে মেয়ে ঘুমাইছে, ছোটো মেয়েটাই সোজা অনেক চেষ্টা করতেছি ঘুমার জন্য, ঘুমাই না। আর ওই একটু কথা বলছে, আপনারা সবাই ইগনোর করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের না ভালো লাগবে তারা স্কিপ করে চলে যাবেন। আর ভিডিও প্লে না করে কমেন্ট করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিও না দেখলে আপনারও যেমন সমস্যা, আমার এরকমই সমস্যা, মানে পেজের অনেক ক্ষতি। যেহেতু কাজ করতে আসি সেহেতু নিয়ম মেনে কাজ করব, আমাদের সমস্যা কোথায়? তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।